এবার আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে রাশির দ্বাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ শনিদেব লৌহ মূর্তি আকার ধারণ করেছে এবং বৃহস্পতি থাকবে মূলত আপনাদের রাশির তৃতীয় মিথুন রাশিতে 14ই মের পর, অর্থাৎ বৃহস্পতিদেব আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। 18ই মে থেকে রাহু অবস্থান করবে আপনাদের রাশির একাদশ ভাবস্থ অর্থাৎ কুম্ভ রাশিতে, সেখানে সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং কেতু অবস্থান করবে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাহু একাদশ ভাবস্থ থাকবে, 18ই মের পর অর্থাগম হবে। মেষ রাশির জাতক জাতিকা প্রচুর অর্থ রোজগার করবেন, এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের নানাবিধ সমস্যাও থাকবে, যেহেতু শনিদেব আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে আপনাদের রাশির দ্বাদশে এবং বৃহস্পতি যেহেতু তাম্রমূর্তি আকার ধারণ করবে, এটা মোটেই শুভকর নয়। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ নাশ হবে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু এবং কর্মজনিত নানা সমস্যা আসতে পারে, উচ্চ বিদ্যাক্ষেত্র সমস্যা আসতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন খুব থাকবে, প্রিয়জনেরও শারীরিক প্রবল বিড়ম্বনা, অকারণে অর্থনাশ প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে, অর্থাৎ নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু আপনারা চলবেন। বিশেষ করে 1432 সনে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য, প্রচুর অর্থ আসবে, কিন্তু অর্থটা ধরে রাখতে পারবেন না। যে কোনো কারণেই হোক আপনাদের অর্থ নাশ হওয়ার প্রবল যোগ, অর্থাৎ সঞ্চয় হবে না। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে আপনারা অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অযথা মাথা গরমও করবেন না। এবার আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে হচ্ছে শনিদেব থাকবেন, অর্থাৎ সুবর্ণমূর্তি আকার ধারণ করবেন শনিদেব। এখন বর্তমানে সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে শনিদেব এবং 14ই মের পর আপনাদের রাশির দ্বিতীয় থাকবে হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি ধনভাবে থাকা শুভ রজত মূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে থাকবে রাহু। রাহু কর্মভাবে থাকা শুভ, সেক্ষেত্রেও কিন্তু রজত মূর্তি আকার ধারণ করবে এবং আপনাদের রাশির চতুর্থভাবে থাকবে হচ্ছে কেতু এবং কেতু হচ্ছে আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের শনি, রাহু এবং বৃহস্পতির অবস্থান 1432 বিশেষভাবে শুভ এবং সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের হচ্ছে সর্বক্ষেত্রে সাফল্য, কর্মজনিত সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বা উচ্চশিক্ষা কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, অর্থনৈতিক প্রবল সাফল্য এবং অর্থ সঞ্চয় হবে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন কোনো সম্পত্তির যোগও আসতে পারে এবং পারিবারিক দিক থেকে শুভ, যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 1432 সন বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে শুভ। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেব আপনাদের রাশির দশমভাবে অবস্থান করবে, অর্থাৎ রজত মূর্তি আকার ধারণ করে থাকবে এবং নবমভাবে রাহুর অবস্থান থাকবে, তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশিতেই থাকবে বৃহস্পতির অবস্থান 14ই মে থেকে, অর্থাৎ বৃহস্পতিও আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। আপনাদের রাশির তৃতীয় থাকবে কেতু। কেতু সর্বদা তৃতীয় থাকা শুভ এবং কেতু আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। একটু কথা মনে রাখতে হবে যে দশমভাবে কর্মভাবে শনিদেবের অবস্থান সব রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে, সমস্ত রাশির ক্ষেত্রে শুভ ফল দান করে। বিশেষ করে কর্মক্ষেত্রে শনি, রাহু, মঙ্গল যত পাপগ্রহ সমস্ত রাশি বা সমস্ত লগ্ন থেকে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে দশমভাবে কর্মভাবে থাকা কিন্তু অতীব শুভ।
অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ, কর্মজনিত শুভ, কর্ম লাভ হতে পারে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, পদোন্নতি হতে পারে, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি ঘটতে পারে। কিন্তু যেহেতু নবমভাবে আপনাদের রাহুর অবস্থান থাকবে, রাহু কিন্তু আপনাদের ভাগ্যের বিপর্যয় ঘটানোর চেষ্টা করবে। অকারণে আপনাদের মানসিক টেনশন আনবে, শারীরিক বিড়ম্বনা বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, পারিবারিক দিক থেকে নানাবিধ চাপ, অর্থনাশ, এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের অকারণে গুপ্ত শত্রু দ্বারা আপনার কোনো অর্থনাশ বা সম্পত্তি নষ্ট হতে পারে, অকারণে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন। সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের। যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন মিথুন রাশি জাতক জাতিকারা। এবার কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব থাকবে, এখন বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির নবমভাবে শনিদেবের অবস্থান ভালো নয়। কখনো মানে ভাগ্যভাবে শনি অবস্থান করলে কি হয়, ভাগ্যের কিছু প্রতিকূলতা তার জীবনে আসে বা দেয়। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা হচ্ছে তাম্রমূর্তি আকার ধারণ করলো শনিদেব। এবং আপনাদের রাশির অষ্টমভাবে 18ই মের পর থেকে কিন্তু রাহুর অবস্থান করবে, এটা লৌহমূর্তি আকার ধারণ করবে। আবার আপনাদের রাশির দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে 14ই মে থেকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বৃহস্পতি 14ই মে থেকে আপনাদের রাশির দ্বাদশভাবে লৌহমূর্তি আকার ধারণ করবে, রাহু আপনাদের লৌহমূর্তি আকার ধারণ করবে, এবং বর্তমানে শনিদেব আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করেছে, এবং কেতু আপনাদের রাশির দ্বিতীয় থাকবে। দ্বিতীয় কেতু শুভ ফল দেবেন। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের কোনো গ্রহরই কিন্তু শুভ অবস্থায় নেই বা থাকবে না 1432 সনে। তো 1432 সন কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ ক্ষতি, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম ক্ষতি হতে পারে, ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনা আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা অবশ্যই প্রতিকার, প্রতিবিধান এবং উপাচার পালন কিন্তু করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ইস্যুতে উপাচার কিছু বলে দেওয়ার। কারণ কর্কট রাশি জাতক জাতিকাদের মোটেই কিন্তু শুভ না, কোনো গ্রহই কিন্তু আপনাদের অনুকূলে নেই। কেতু যেমন আপনাদের রাশির দ্বিতীয় থাকবে, সেক্ষেত্রে চোখের সমস্যা, ইএনটি সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু আপনাদের দেবে। আবার সেই বিষয়ে শারীরিক সম্ভাবনা আসবে। শনি নবমভাবে ভাগ্যের কিছু বিড়ম্বনা, অষ্টমভাবে রাহু প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি করে। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন বর্তমানে শনি অবস্থান করছে অষ্টমভাবে, লৌহমূর্তি আকার ধারণ করেছে। 18ই মে থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে অবস্থান করবে হচ্ছে রাহুর অবস্থানও কিন্তু তাম্রমূর্তি আকার ধারণ করবে। আর বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির একাদশ ভাবস্থ 14ই মে থেকে। অর্থাৎ বৃহস্পতির অবস্থান কিন্তু শুভ, বৃহস্পতি আপনাদের সুবর্ণমূর্তি আকার ধারণ করবে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া থাকলেও, সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে শনি থাকলেও কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ভাবস্থ কিন্তু শুভ ফল দান করবে। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের সপ্তমভাবে যে রাহু অবস্থান করবে, প্রথমে যতদিন শতবিশা নক্ষত্রে থাকবে, অর্থাৎ রাহুর এই শতবিশা নক্ষত্রে সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থাগম হবে, প্রচুর অর্থ আসবে, কিন্তু আপনাদের নানা রকম ভাগ্য বিপর্যয়, গুপ্ত শত্রুতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার আসার প্রবল যোগ, নানাবিধ বাধা বিড়ম্বনা আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশে কর্মক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা কিন্তু আপনাদের আসতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের। সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু নতুন কিছু ভাবনা চিন্তার ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ করে ভাবনা চিন্তা করে অগ্রসর হবেন। কাউকে বিশ্বাস করবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। 1432 আপনারা যদি সাবধানতা অবলম্বন করেন তাহলে কিন্তু অনেক দিক থেকে শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। অবশ্যই বলবো।